আজ আমরা প্রজেক্টাইল মোশন নিয়ে কথা বলবো। মোশন ইন এ প্লেন চ্যাপ্টারের এক গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রজেক্টাইল মোশন। বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে নানা ধরনের প্রশ্ন আসে। সেই সব প্রশ্নের আলোচনা করাই আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য। ভিডিওতে আমরা সেই আলোচনাটাই করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা একটা শর্ট ডিসক্রিপশন যেমন দিই, এটা ব্রিফ ডিসকাশন থাকে আমাদের থিওরির। তো প্রথমে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে একটা ছবি দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা পার্টিকেল, একটা ফুটবল। এখানে একটা ফুটবল, তাকে এই যে ফুটবলটা আছে এটাকে শট মারা হয়েছে। সে একটা পাথে, লাল রং দিয়ে যে পাথটা দেখানো হয়েছে সেই পাথে সে ও পয়েন্ট থেকে চলা শুরু করে বি পয়েন্টে এসে শেষ করেছে। এবং এখানে অনেকগুলো কতগুলো সিম্বল দেওয়া আছে, তোমরা অনেকেই জানো, মোস্টলি জানো, পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারটা। তো আমি সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। ইউ, যেমন ধরো ইউ, প্রথম যাকে দেখতে পাচ্ছি ইউ। ইউটা কি? ইউকে বলা হবে প্রজেকশন ভেলোসিটি। যে ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে, প্রজেকশন ভেলোসিটি, সেটা হচ্ছে ইউ। তাকে প্রজেক্ট করা হয়েছে কিভাবে? ও এক্স অ্যাক্সিস, যাকে আমরা হরাইজন্টাল লাইন ধরছি, এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলে। তো সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, পার্টিকেলটা এবার যাচ্ছে, তার যে পাথ, সেখানে আরো একটা আমরা টার্ম দেখতে পাচ্ছি এইচ এম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম যে হাইট কভার করতে পারবে সেই হাইট হচ্ছে এইচ এম দিয়ে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা। তারপরে দেখো লেখা আছে টিএফ, টাইম অফ ফ্লাইট। টিএফ, টিএফ জিনিসটা কি? টাইম অফ ফ্লাইট, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত টোটাল পথটা সে যে ফ্লাই করে এলো, টোটাল যে টাইম, তার মানে টোটাল টাইম, টোটাল টাইম রিকোয়ার, টোটাল টাইম, সেটা হলো টাইম অফ ফ্লাইট। ওকে, তো আরেকটা পাচ্ছি আর, অ্যানাদার ওয়ান ইজ আর। অ্যানাদার ওয়ান ইজ আর। আর কে কি বলা হয়? হরাইজন্টাল রেঞ্জ। আর ইজ কল্ড হরাইজন্টাল রেঞ্জ। সো আর ইজ রেঞ্জ। ওকে, তো এইভাবে একটা মানে প্রজেক্টাইল, যেটাকে আমরা নাম লিখেছি দেখো অ্যাঙ্গুলার প্রজেক্টাইল, অর্থাৎ যে প্রজেক্টাইলটা হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেলে তাকে প্রজেক্ট করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল। সেই প্রজেক্টাইলকে আমরা তার মোশন, তার পাথ, সেগুলোকে আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট যেটা বলার, যে এখানে দেখতে হবে মোশনটা কিন্তু 2 ডাইমেনশনাল মোশন। প্রথম যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে প্রজেক্টাইল নিয়ে পড়াশোনা করতে গেলে, ইট ইজ আ 2 ডাইমেনশনাল মোশন। 2 ডাইমেনশনাল মোশন। 2 ডাইমেনশনাল মোশন কি কি আছে? একটা হচ্ছে হরাইজন্টাল মোশনের দুটো কম্পোনেন্ট এখন নেওয়া হয়েছে, একটা হরাইজন্টাল ডিরেকশনে নেওয়া হয়েছে, অ্যান্ড অ্যানাদার ইজ ভার্টিক্যাল ডিরেকশন নেওয়া হয়েছে, ভার্টিক্যাল ডিরেকশনে নেওয়া হয়েছে। তো ফার্স্টেই আমরা আমাদের যে মানে প্রজেকশন ভেলোসিটি দিয়ে দেওয়া হবে, সেই প্রজেকশন ভেলোসিটির দুটো কম্পোনেন্ট নেব। একটা হবে হরাইজন্টাল ডিরেকশন, একটা হবে ভার্টিক্যাল ডিরেকশন। ওকে, এখানে একটু কথা বলার আছে। এই ছবিতে থিটা অ্যাঙ্গেল ইজ মেড উইথ হরাইজন্টাল। তো হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে বলে আমরা হরাইজন্টাল কম্পোনেন্টে লিখছি ইউ কস থিটা, অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টে ইউ সাইন থিটা। যদি থিটার অ্যাঙ্গেলটা উইথ ভার্টিক্যাল থাকে, কোনো কোনো কোয়েশ্চেনে থাকতেই পারে, তো তখন সেই অনুযায়ী আমাদের কিন্তু কম্পোনেন্টগুলোকে ভাগ করে নিতে হবে, কম্পোনেন্ট রেজলিউশন করে নিতে হবে, সেখানে যেন ভুল না হয়। এটা গেল 1 নম্বর। সেকেন্ড যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখো যখন এই পার্টিকেলটা মুভ করছে, খেয়াল করো, হরাইজন্টাল ডিরেকশনে কিন্তু কোনো অ্যাক্সিলারেশন বা কোনো ফোর্স আর দেওয়া হচ্ছে না। ওয়ান্স দ্য বডি ইজ প্রজেক্টেড আউট অফ আওয়ার হ্যান্ড, তখন কিন্তু আর তাকে বাইরে থেকে ওয়েট বা তার গ্র্যাভিটি, এই ফোর্স ছাড়া আর অন্য কোনো ফোর্স কিন্তু ওই পার্টিকেলটার উপর কাজ করছে না। সো দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইজ টোটালি কন্ট্রোলড বাই গ্র্যাভিটি।
তো সেই জন্য হরাইজন্টাল ডিরেকশনে কিন্তু নো অ্যাক্সিলারেশন। হরাইজন্টাল ডিরেকশন, আচ্ছা আমি এ লিখছি, এ হরাইজন্টাল ইজ 0। বাট যদি ভার্টিক্যাল ডিরেকশনের কথা ভাবা হয়, ভার্টিক্যাল ডিরেকশনে কিন্তু গ্র্যাভিটি বা জি অ্যাক্ট করছে। যেভাবে মোশন আন্ডার গ্র্যাভিটি করতে গিয়ে আমরা পেয়েছি, ঠিক সেভাবেই করছে। অর্থাৎ যখন বডিটা উপরে উঠছে তখন ইট ইজ রিটার্ডেশন, যখন বডিটা নিচে নামছে তখন ইট ইজ অ্যাক্সিলারেশন। ওকে, এবং টপমোস্ট পয়েন্টে তাহলে এখানে যেটা বলার যে ভি হরাইজন্টাল ইজ অলওয়েজ ইউ হরাইজন্টাল। একবার যে ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে এবং তার যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট, সেই হরাইজন্টাল কম্পোনেন্ট কিন্তু কখনোই আর চেঞ্জ হচ্ছে না। বাট টপমোস্ট পয়েন্টে, অ্যাট টপমোস্ট পয়েন্ট, ধরা যাক সেই পয়েন্টটার নাম দিলাম পি, তো সেই পয়েন্টে ভেলোসিটি অ্যাট পি ভার্টিক্যাল সেটা হয়ে যাবে 0, আর ভেলোসিটি অ্যাট পি হরাইজন্টাল সেটা কিন্তু ওই ইউ কস থিটাই থাকবে। অর্থাৎ টপমোস্ট পয়েন্টে কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি আছে vx, দ্যাট ইজ UH, সেটা কিন্তু থেকেই যাবে, কখনোই সেটা চেঞ্জ করবে না। এই কতগুলো বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা প্রজেক্টাইল নিয়ে কোনো কাজ করব। এবারে আমরা যে ইকুয়েশন কিছু পেয়েছিলাম মোশন আন্ডার গ্র্যাভিটি পড়তে গিয়ে, আমি জাস্ট সেগুলোকে একটু মনে করিয়ে দিচ্ছি। যত এখানে এই প্রজেক্টাইল পড়তে গিয়ে ভার্টিক্যাল ডিরেকশনে যত রকম ডিসপ্লেসমেন্ট আসবে, প্রত্যেকটা সেই সমস্ত ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল কে ভার্টিক্যাল ভেলোসিটি অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন। এবং সেইখানে আমরা যে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো পেয়েছিলাম, টি আপ মানে লোয়েস্ট পয়েন্ট থেকে, পয়েন্ট অফ প্রজেকশন থেকে টপমোস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর যে সময়, সেটা কি ছিল আমরা যখন গ্র্যাভিটি বা মোশন আন্ডার গ্র্যাভিটি করেছিলাম U/G। বাট এখানে আমরা কি হবে, এখানে আমাদের তার সঙ্গে ইউ সাইন থিটা অ্যাড করে দিতে হবে। কেন? কারণ ইউ সাইন থিটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনের ভেলোসিটি। সো এই ওপরে ওঠা, দ্য বডি ইজ মুভিং আপ, ওপরে ওঠা নিচে নামা, এই টোটাল ভার্টিক্যাল ডিরেকশনের মোশন কন্ট্রোলড বাই ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি। সে একইভাবে টোটাল টাইম অফ ফ্লাইট TF, আমরা জানি সেই ফর্মুলাটা 2U/G, এবং বুঝতেই পারছো আমাদের এখানে সেই ফর্মুলাটা হয়ে যাবে 2U সাইন থিটা/G। একইভাবে ম্যাক্সিমাম হাইট, যার ফর্মুলা U²/2G, এই প্রজেক্টাইলের কেসে সেটা হয়ে যাবে U² sin² θ/2G। এই ফর্মুলাগুলো তো আমরা অলরেডি পেয়ে গেছি, মানে যেমন ছিল আমরা জাস্ট সেটাকেই আমরা খালি ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিয়ে কাজ করছি, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি। নতুন যেটা পাচ্ছি সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এইটা কিন্তু আমরা মোশন আন্ডার গ্র্যাভিটিতে পাইনি। তো হরাইজন্টাল রেঞ্জ, তার ফর্মুলা কি হবে? হরাইজন্টাল রেঞ্জ, দেখো হরাইজন্টাল মানে তার মোশনটা এখানে হরাইজন্টাল, ডিসপ্লেসমেন্ট হরাইজন্টাল। তো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল কেবলমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট আর টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা যদি ফর্মুলাগুলো জাস্ট বসিয়ে দিই, হরাইজন্টাল কম্পোনেন্ট কি ছিল? ইউ কস থিটা, আর টোটাল টাইম অফ ফ্লাইট দ্যাট ইজ 2U সাইন θ/G, এবং আমরা ফর্মুলাটা জানি U² sin 2 θ/G। এটা হলো হরাইজন্টাল রেঞ্জ, তার ফর্মুলা। এখানে দুটো বিশেষ কথা বলা হয় হরাইজন্টাল রেঞ্জ নিয়ে, সেটা হচ্ছে যে কোনো একটা ইউ স্পেসিফিক প্রজেকশন ভেলোসিটির জন্য আর কখন ম্যাক্সিমাম হবে, কোনো একটা স্পেসিফিক প্রজেকশন ভেলোসিটির জন্য আর ম্যাক্সিমাম কখন হবে? R equals to R max when projection angle is 45 degree, কারণ সাইন 2 θ তখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে 90। আর একটা কথা, R থিটা ইকুয়াল টু R 90 - θ, অর্থাৎ
থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলে কোনো একটা ভেলোসিটিতে যে রেঞ্জ হবে সেটা ম্যাক্সিমাম নাও হতে পারে। 90 - থিটা অ্যাঙ্গেলে যদি আমরা প্রজেক্ট করি তাহলে ওই প্রজেক্টাইলটা ওই একই ডিস্টেন্স কভার করবে। ওকে, সো এই দুটো এই জিনিসগুলো এটাও কিন্তু আমরা জানি। তো এইগুলো হচ্ছে বেসিক কতগুলো জিনিস, বেসিক কতগুলো জায়গা যেটা আমরা প্রজেক্টাইল করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো চলো আমরা এর অ্যাপ্লিকেশন শুরু করি। আমরা ধীরে ধীরে একটা করে আমরা যেমন করে থাকি প্রবলেম সলভ করি, সেখানে আমরা আরো কিছু দেখব যে অনেক আরো কিছু গ্যাপস, অনেক কিছু ফাঁকা জায়গা যেটা আমরা এখন হয়তো বললাম না, সেগুলো তখন চলে আসবে। সো প্রবলেমগুলো কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যাজ গুড অ্যাজ এ থিওরি। ওকে, সো মুভ অন টু আওয়ার ফার্স্ট প্রবলেম। দেখো ফার্স্ট প্রবলেমে কি বলছে, a body is projected with a velocity of a body is projected with a velocity of 30 meter per second, এখানে দেখানো হয়েছে 30 মিটার পার সেকেন্ড at an angle 30 degree with the vertical। ও আচ্ছা, at an angle 30 degree with the vertical। দেখো এখানেই প্রথমেই প্রশ্নটা একটু চেঞ্জ হলো, at an angle 30 degree with the vertical। সো অ্যাঙ্গেলটা এইখানে যাবে, যেটা আমি বলতে চাইছিলাম আমাদের খেয়াল রাখতে হবে উইথ দ্য ভার্টিক্যাল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে আমাদের ফর্মুলায় যে অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, তো এইটা হয়ে যাবে 60 ডিগ্রি। তো আমাদের ফর্মুলা এবার দেখতে হবে কি কি চাওয়া হয়েছে, সেটা আমরা ডাইরেক্টলি কোনো ফর্মুলা থেকে পাচ্ছি কিনা। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট অ্যান্ড দ্য হরাইজন্টাল রেঞ্জ। তিনটি আমরা করতে পারবো, ডাইরেক্টলি ফর্মুলা থেকেই আমরা পেতে পারি। প্রথমে আসছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। মনে রাখতে হবে এই থিটা কিন্তু উইথ দ্য হরাইজন্টাল। সো ইউ এর ভ্যালু কত দেওয়া আছে 30, সো 30 স্কোয়ার সাইন স্কোয়ার 60, দ্যাট ইজ 3/4 অ্যান্ড 2g কে আমরা 10 ধরে নিচ্ছি, 2 × 10। ওকে, তো ফাইনালি আমাদের কাছে আসছে কি, আমাদের কাছে আসছে 900 × 3/2 × 40। ওকে, তো এইটা হলো আমাদের, এখান থেকে আমরা ক্যালকুলেট করতেই পারি। আমরা যেটা দেখব 845 × 3, that is 135/4, 33.75 মিটার। তো এটা হলো ম্যাক্সিমাম হাইট, 33.75 মিটার। ওকে, আচ্ছা, নেক্সট কি জানতে চাওয়া হয়েছে, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, সো টাইম অফ ফ্লাইট আমরা জানি তার ফর্মুলা 2u সাইন থিটা বাই জি। সো ভ্যালু যদি পুট করি 2 × 30 সাইন 60, দ্যাট ইজ √3/2 × g। ওকে, এটা হলো ম্যাক্সিমাম হাইট, সরি এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। তো টাইম অফ ফ্লাইট কত আসছে, টাইম অফ ফ্লাইট আসছে 2 ক্যান্সেল করে যাবে, 3 ক্যান্সেল করে যাবে, দ্যাট ইজ 3√3 সেকেন্ড। টাইম অফ ফ্লাইট ইজ 3√3 সেকেন্ড, তাই তো, 2u সাইন থিটা বাই জি। অ্যান্ড ফাইনালি হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ কি আছে, ফর্মুলা ইউ স্কোয়ার সাইন 2 থিটা। তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে নিজে নিজে লিখবে, আমারটা শুনে শুনে লিখবে না, নিজে নিজেই মনে করার চেষ্টা করবে, না মনে পড়লে তখন আমারটা শুনে নেবে। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে সেটার ফর্মুলা আমরা বসিয়ে দিই 900 ইউ স্কোয়ার সাইন 2 থিটা, দ্যাট ইজ সাইন 60, আচ্ছা সাইন 120/10। ওকে, সো 10 তো ক্যান্সেল করে গেল, 90 সাইন 180 - 60, that is 90 sin 60 again, 90 × √3/2, that is 45 √3 মিটার।
তো আমরা সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে, এরকম কোয়েশ্চেনও আসে, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এভাবে ক্যালকুলেট করে নিতে পারি। ওকে, এখানে খুব বেশি কিছু নতুন কিছু বলার নেই। আমরা চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনে বলছে, আ বডি ইজ প্রজেক্টেড সাচ দ্যাট ইটস কাইনেটিক এনার্জি অ্যাট দ্য টপ is 3/4 of its initial kinetic energy. What is the initial angle of projection of the projectile with the horizontal? অর্থাৎ পাশে ছবিটা আঁকা আছে, থিটার ভ্যালু কত সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তো ইনিশিয়াল যখন ছুটছে তখন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হাফ এম ইউ স্কোয়ার, এম যদি প্রজেক্টাইলটার মাস হয়, এম মাস অফ দ্য বডি, মাস অফ দ্য বডি। ওকে, এর টপ মোস্ট পয়েন্টে পৌঁছে গেছে, সেখানে কাইনেটিক এনার্জি হচ্ছে 3/4 অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওকে, তো কাইনেটিক এনার্জি অ্যাট টপ মোস্ট পয়েন্ট ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার অ্যাট টপ মোস্ট পয়েন্ট। সো ভি অ্যাট টপ কি আছে? ভি অ্যাট টপ মোস্ট পয়েন্ট আমরা জানি সেটা ওই ইউ কস থিটাই হবে। কেন? কারণ ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল ভেলোসিটি টপ মোস্ট পয়েন্টে 0। সো আমাদের নেক্সট লাইনে এটা আমরা লিখে দেব হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যাট দ্য টপ। কোয়েশ্চেনে কি বলেছে? টপ মোস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি, তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 3/4 হবে। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, হাফ এম ইউ স্কোয়ার cos square theta equal to 3/4 of half m u square. ওকে, কারণ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, তো হাফ এম ইউ স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। সো cos square theta equals to 3/4. So cos theta equals to √3/2. তোমরা বুঝতেই পারছো √3/2 মানে √3/2 কখন হয়? যখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়। সো থিটা 30 ডিগ্রি, অর্থাৎ সেই প্রজেক্টাইলটাকে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল। এখানে আমাদের কোন কনসেপ্টটা কাজে লাগলো? টপ মোস্ট পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি হয়ে যায় 0 এবং টপ মোস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা আমাদের এখানে ইউজ হলো, এটা খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর হুইচ দি হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম হাইট আর ইকুয়াল। অর্থাৎ এখানে যে কথাটা বলেই দেওয়া হয়েছে যে হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট আর ইকুয়াল, তার কন্ডিশনটা আমাদের খুঁজে বার করতে হবে। তার কন্ডিশনটা কি? ওকে, so r equals to u square sin 2 theta by g. This is value of r. ম্যাক্সিমাম কথাটা বলা হয়েছে ফর হুইচ হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড দি ম্যাক্সিমাম হাইট আর ইকুয়াল, এটা আছে। আর ম্যাক্সিমাম রেঞ্জ, এই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তো রেঞ্জ ম্যাক্সিমাম হচ্ছে মানে কি? অ্যাঙ্গেল 45 ডিগ্রি এবং এই ফর্মুলাটা হবে ইউ স্কোয়ার বাই জি। কেন? থিটা 45 ডিগ্রি, ইটস অ্যাট এ পজিশন অফ ম্যাক্সিমাম রেঞ্জ। একইভাবে আমাদের
হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড দি ম্যাক্সিমাম হাইট আর ইকুয়াল। আচ্ছা, হরাইজন্টাল রেঞ্জ বলেছে, এখানে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ সেটা বলেনি। ওকে ওকে ওকে, তাহলে এটা করার দরকার নেই। এই দুটোকে ইকুয়াল বলা হয়েছে, তাই তো? কোশ্চেনে বলা হচ্ছে এইচ ম্যাক্স ইকুয়ালস টু আর। এখন আর এটুকুই খালি আমার কাছে ইনফরমেশন আছে। ওকে, সো লেটস পুট দ্য ভ্যালুজ। ইউ স্কোয়ার সাইন, আমরা ভেঙে দিচ্ছি, 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, আমরা আর লিখলাম, ইকুয়ালস টু এইচ ম্যাক্স ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, সো জি ক্যান্সেল করে যাবে, ইউ স্কোয়ার ক্যান্সেল করে যাবে, সাইন থিটা ক্যান্সেল করে যাবে। সো আমাদের কাছে কি থাকবে, 2 cos থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই 2। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাবো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 4, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 4, এটা পাবো। তো সেটা থেকে আমরা কি পাচ্ছি, tan থিটা ইকুয়ালস টু 4, সো থিটা হবে tan ইনভার্স 4, থিটা ইজ tan ইনভার্স 4। এই কোশ্চেনটায় দেখো, a body is projected with a velocity 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ডের ভেলোসিটিতে তাকে প্রজেক্ট করা হয়েছে, in a direction making an angle 60 degree with the horizontal. Calculate its position after 0.5 সেকেন্ড, পজিশন ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড ভেলোসিটি আফটার 0.5 সেকেন্ড। ওকে, তো এর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝে নিই আমরা। এখানে যখন আমি মনে করছি আফটার 0.5 সেকেন্ড পার্টিকেলটা পিতে আছে, যেমন ছবিতে দেখানো হয়েছে, তো পিতে তার কোঅর্ডিনেট এক্স অ্যান্ড ওয়াই, তাহলে 0.5 সেকেন্ডে তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ এক্স, আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ ওয়াই। ওকে, সেটা আমাদের জানতে হবে। এই দুটো জানলে আমরা পজিশনটা পেয়ে যাব, বা হাইটটা পেয়ে যাব, তার পজিশন কোথায় ছিল, এক্স অ্যান্ড ওয়াই কত দূরে ছিল, কোথায় ছিল, এটা আমাদের জানতে হবে। তো 0.5 সেকেন্ডে, তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে ভেলোসিটিটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দেওয়া, রিজলভ করে নেওয়া। একটা হচ্ছে 20 sin 60, দ্যাট ইজ 10√3, sin 60 মানে √3/2, 10√3, and along x-axis u cos 60, that is 20 into half, so 10 মিটার পার সেকেন্ড। এক্স অ্যাক্সিসে বা হরাইজন্টাল ডিরেকশনে 10 মিটার পার সেকেন্ড, ওয়াই অ্যাক্সিসে 10√3 মিটার পার সেকেন্ড। ওকে, সো এক্স কি হবে, এক্স যেটা হবে হচ্ছে ইউ হরাইজন্টাল ইন্টু টি, যতক্ষণ মুভ করেছে, দ্যাট ইজ 10 ইন্টু 1, সো 10 মিটার। ওয়াই কত হবে, ওয়াই ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ gt স্কোয়ার, u sin theta is 10√3, sorry, is 10√3, t is half second minus half into 10 into 1/4. ওকে, সো যদি এটা আমরা দেখি, এটা হবে 8.66 মাইনাস 1.25, যেটা আমার রেজাল্ট আসছে 7.43 মিটার। তো পজিশন আমরা পেয়ে গেলাম। পজিশন কি, পজিশন হচ্ছে 10, 7.43 মিটার, এটা হলো পজিশন। ওকে, যদি জিজ্ঞাসা করা হয় ডিসপ্লেসমেন্ট
কোশ্চেন যদি ডিসপ্লেসমেন্ট দিয়ে দেয়, শুধুই ডিসপ্লেসমেন্ট দিয়ে দেয়, আমি এখানে দেওয়া নেই, তাও আমি জাস্ট বলে দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট যেটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেভাবে করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভেলোসিটি আফটার 0.5 সেকেন্ড। ভেলোসিটি দেখো, আমি যদি ছবির মধ্যে দেখি তো ভেলোসিটির ডিরেকশন তো চেঞ্জ হয়ে গেছে। যে ভেলোসিটি থাকুক না কেন, এই ভেলোসিটির একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। দিস ইজ ভি, দিস ইজ ভি এক্স অ্যান্ড দিস ইজ ভি ওয়াই। সো ভেলোসিটি অ্যাট ওই সময় ভেলোসিটি যেটা পাবো আমরা, v will be equals to root over of vx square plus vy square। এখন vx কি করে পাওয়া যাবে? vx পাওয়া যাবে যেটা ux এর সাথে সমান, vx এর কোনো চেঞ্জ হয় না। ওকে, vx equal to ux, that is 10 meter per second. Now vy upward direction, so সেটা হবে uy minus ay into t। uy কত? uy হচ্ছে 10 root 3 minus ay g10 and this is half, so 10 root 3 minus 5। ওকে, সেটা হবে 10 root 3 মানে 17.32 minus 5, that is 12.32। এটা হলো ভার্টিক্যাল ডিরেকশনের ভেলোসিটি vy আর vx আমরা পেয়ে গেলাম। এর পরের স্টেপটা হচ্ছে v, সো v will be vx square by vy square plus vy square। ওকে, তো যেখানে আমরা যদি ভ্যালুগুলো পুট করি 10 স্কোয়ার প্লাস 12 root 32 স্কোয়ার, সেটা করে আমরা পাবো অলমোস্ট 16 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি 15.85 এরকম কিছু একটা হবে, বাট আমরা ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 16 মিটার পার সেকেন্ড বলছি। এরকম হয়তো কোয়েশ্চেনের মানে ডিজিট হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে, যেখানে ক্যালকুলেটর ইউজ হচ্ছে না সেখানে এই গুলো হয়তো ডেসিমেল গুলো নাও আসতে পারে, সেটা তোমরা বাদ দাও। যেটা ভাবো সেটা হচ্ছে প্রসেসটা কি করা হলো, কি কি চাওয়া হলো এবং তার জন্য আমরা কি করলাম সেটা দেখো। ওকে, যখন ভেলোসিটি চাওয়া হবে কোনো একটা পয়েন্টে, সেখানে আমরা তার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট ধরে কাজ করব। এক্স কম্পোনেন্ট নিয়ে তো কোনো চিন্তাই নেই, ওয়াই কম্পোনেন্টে আছে। যদি হ্যাঁ, এটা বলে রাখা দরকার, যদি দেখা যায় যে এক্স কম্পোনেন্টেও কোনো একটা অ্যাক্সিলারেশন দিয়ে দিয়েছে, যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আবার ভি এক্স অ্যাক্সিসও আমাদের ওই অ্যাক্সিলারেশনটাকে কাজে লাগাতে হবে, যেভাবে যা ফর্মুলা আছে তাই সেটাকে ইউজ করতে হবে, যা আমরা শিখেছি মোশন থেকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ অন করি। এই কোয়েশ্চেনে দেখা যাচ্ছে কি বলছে, a cricketer can throw a ball to a maximum horizontal distance of 160 meter. Calculate the maximum vertical height which he can throw the ball. ওকে, এইচটা ক্যালকুলেট করতে হবে, আরটা 160 মিটার দেওয়া আছে, যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমরা ইউ জানি না, আমরা ইউ জানি না, আমরা থিটাও জানি না। ওকে, তো এই দুটো না জেনে আমরা কিভাবে কাজটা করতে পারি দেখো। একটা থিটা সম্বন্ধে আইডিয়া তো করাই যায়, ম্যাক্সিমাম বলেছে, সো থিটা 45 ডিগ্রি, সেটা আমরা বলতে পারি, একদম জানি না বলা ঠিক নয়। সো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা তাহলে কি হবে? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 বাই 2g, মানে ইউ স্কোয়ার বাই 2g, সাইন স্কোয়ার 45 হচ্ছে 1/2, সো ফাইনালি যেটা আসছে ইউ স্কোয়ার বাই 4g। আর রেঞ্জ কি আছে? রেঞ্জ হচ্ছে রেঞ্জের ফর্মুলা, ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন 2 থিটা হচ্ছে 1,
সাইন 90 ডিগ্রি। সো ইউ স্কোয়ার বাই জি। সো আমাদের কাছে কি আছে, আর যদি ইউ স্কোয়ার বাই জি হয়, ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কোয়ার বাই 4g। ওকে, সো আর বাই ম্যাক্সিমাম হাইট, সেই রেশিওটা কি আসছে, ইউ স্কোয়ার বাই 4g। আরে আরে ইউ স্কোয়ার বাই 4g নেই, ইউ স্কোয়ার বাই জি অ্যান্ড ইউ স্কোয়ার বাই 4g, যেটা ক্যালকুলেট করলে আসছে ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো 4 এইচ এম তাহলে হয়ে যাচ্ছে আর বাই 4। কোশ্চেনে আর কত দেওয়া আছে, 160 বাই 4, দ্যাট ইজ 40 মিটার। সো এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা বেসিক্যালি যেটা মাথায় রাখতে হবে, যে ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট ইকুয়ালস টু 4 ইন্টু ম্যাক্সিমাম হাইট। এই কোয়েশ্চেন থেকে এইটা আমরা জানতে পারলাম, এটাকে আমরা এখানে ইউজ করলাম। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, a body is projected with velocity 40 meter per second, 40 meter per second, and after 2 seconds it crosses a vertical pole of height 20.4 meter. ক্যালকুলেট করতে হবে অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যান্ড হরাইজন্টাল রেঞ্জ। সো আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেইগুলোকে যদি আমরা একটা ইকুয়েশনে লিখতে চাই, যে যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে কোনো একটা বিশেষ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা আমাদের কাছে আছে। তো আমরা ওয়াই কোঅর্ডিনেটের ইকুয়েশন দিয়ে শুরু করি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওয়াই এর ভ্যালু আমরা কত বসাবো, 20.4, ইউ 40, সাইন থিটা তো আমরা জানি না, টি এর জায়গায় 2 মাইনাস হাফ 9.8 ইন্টু 2 স্কোয়ার, 20.4। এবার বাকিটা ক্যালকুলেশন করতে হবে আমাদের, 80 সাইন থিটা মাইনাস হাফ ক্যান্সেল করে যাবে, দ্যাট ইজ 19.6। সাইড চেঞ্জ যদি করে নিই আমরা, 80 সাইন থিটা ইকুয়ালস টু 20.4 প্লাস 90.6, দ্যাট ইজ 40। সো সাইন থিটা আমরা পেয়ে গেলাম 40 ডিভাইডেড বাই 80, দ্যাট ইজ হাফ। আমরা জানি হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি। সো আমরা এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন কি চাচ্ছে, হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ভ্যালুগুলো পুট করা যাক, দ্যাট ইজ 1600 সাইন 60, জি এর জায়গায় আমরা 10 পুট করছি, ক্যালকুলেশনটা সহজ হবে। তো এখান থেকে আমরা পাবো 160 রুট 3 বাই 2, দ্যাট ইজ 80 রুট 3 মিটার। হরাইজন্টাল রেঞ্জও পেয়ে গেলাম, দ্যাট ইজ 80 রুট 3 মিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, at what angle should a body be projected with a velocity of 24 meter per second just to pass over the obstacle of 16 meter high at a horizontal distance of 32 মিটার। এখানে দেখো দুটো পয়েন্টের দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, যে পয়েন্টটা ক্রস করছে তার ওয়াই কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট দুটোই দেওয়া আছে। সো আমরা এখানে এই ইকুয়েশন অফ পাথ যেটা লেখা আছে সেখান থেকে স্টার্ট করব। এখানে আমরা ভ্যালুগুলো পুট করতে পারছি, ওয়াই এর জায়গায় আমরা 16 বসাবো, ইকুয়ালস টু 32 tan থিটা মাইনাস 10 32 স্কোয়ার টু 24 স্কোয়ার, কস স্কোয়ার থিটার জায়গায় আমরা ওটাকে করে দেবো 1 বাই কস স্কোয়ার থিটাকে আমরা করবো সেক স্কোয়ার থিটা। করার উদ্দেশ্য হচ্ছে সেক স্কোয়ার থিটার সাথে ট্যান থিটার একটা রিলেশন আছে আমরা জানি, সেটাকে আমরা ইউজ করবো পরে। সো 16 equals to 32 tan theta minus 5 into 16 by 9, sec square theta কে আমরা লিখছি tan square theta plus 1। আমরা যদি 16 দিয়ে ক্যান্সেল করে দিই সবটাকে, সো আমরা পাবো 2 tan theta minus 5 by 9 tan square theta plus 1।
9 দিয়ে মাল্টিপ্লাই করলে দু সাইডকে, দ্যাট ইজ 9 ইকুয়ালস টু 18 tan থিটা মাইনাস 5 tan স্কোয়ার থিটা প্লাস 1। আমি দুটো সাইডকে 9 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার সাইড চেঞ্জ যদি করি তো আমরা পাবো 5 tan স্কোয়ার থিটা মাইনাস 18 tan থিটা প্লাস 14, মাইনাস 5 এদিকে আসবে, 9 এর সাথে অ্যাড হয়ে 14 হবে, ইকুয়াল টু 0। তো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ফর্ম পেয়ে গেলাম, যার একটা রুট হচ্ছে tan থিটা। সো tan থিটা কি পাওয়ার কথা, 18 প্লাস মাইনাস রুট 18 স্কোয়ার, সরি 18 স্কোয়ার minus 4 into 14 into 5, that is 280 by 2 into 5, 10. So tan theta equals to 18 plus minus root 44 by 10. That is 18 plus minus 4 into 11. তো 4টা রুটের বাইরে 2 হলো, আর 11টা থেকে গেল 10। আমরা যদি ওপর নিচে 2 দিয়ে ক্যান্সেল করি, 9 plus root 11 by 5. So theta equals to tan inverse 9 root 11 by 5. ওকে, বাকিটা তো পুরোটা ক্যালকুলেশন। ফিজিক্সটা যেখানে আছে সেটা হলো আমরা কোন ফর্মুলা পুট করছি এবং কেন পুট করছি সেটা একটু বুঝে রাখবে, সেটা একটু খেয়াল করবে। যেহেতু একটা পয়েন্টের এক্স অ্যান্ড ওয়াই দুটো কোঅর্ডিনেটই মেনশন করা আছে, দ্যাটস ওয়াই আমরা ওই ইকুয়েশনটাকে ইউজ করলাম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। এখানে বলা হচ্ছে a bullet fired at an angle of 60 degree with the vertical hits the ground at a distance of 2 কিলোমিটার। খুব ডেঞ্জারাস, যেটা খেয়াল রাখতে হচ্ছে, আমি বলেছিলাম উইথ দ্য ভার্টিক্যাল, ঠিক আছে, এই লাইনটা খেয়াল রাখবে। উইথ দ্য ভার্টিক্যাল at a distance of 2 kilometer, calculate the distance at which bullet will hit the ground when the fired at an angle of 45 degree, assuming the speed to be the same. এই ধরনের যে কোয়েশ্চেনগুলো থাকবে, যে একটা কোয়েশ্চেনে দুটো সিচুয়েশনকে কম্পেয়ার করতে বলা হচ্ছে, যে একটা সিচুয়েশনে ইনফরমেশন দেওয়া আছে, যদি এই সিচুয়েশনে এটা হয় তাহলে অমুক সিচুয়েশনে একটা অন্য সিচুয়েশনে কত হবে, এবং সেখানে কিছু প্যারামিটার দেখবে সেম থাকবে, যেমন এখানে স্পিডটাকে সেম রাখা হয়েছে, এবং এটা করা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কত দূরে হিট করছে, তার মানে আর দুটো সিচুয়েশনেরই আর নিয়ে কথা হচ্ছে, এবং দুটো সিচুয়েশনে ইউটা সেম আছে, অবশ্যই জি সেম আছে। তো যখনই এরকম সিমিলার সিচুয়েশন থাকবে যাদের কম্প্যারিজনটা আমাদের দরকার, আমরা সেখানে রেশিও খোঁজার চেষ্টা করব। তাকে লিখে ফেলা যাক, আর ফর 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি বললাম? ভার্টিক্যাল, উইথ দ্য ভার্টিক্যাল, তাহলে হরাইজেন্টাল 30 ডিগ্রি হবে। আমাদের ফর্মুলা হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেল সেটা নিয়ে তৈরি হয়। সো দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন 2 থিটা, মানে 2 into 30, দ্যাট ইজ 60 ডিগ্রি বাই জি। আর 45 ডিগ্রি যদি হবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। ওকে, সো আর 45 বাই আর 30 সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 90 বাই ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 60। সো ইউ স্কোয়ার বাই জি ক্যান্সেল করে যাবে, সাইন 91, 1 বাই সাইন 30 হচ্ছে 2 বাই রুট 3, 2 বাই রুট 3। ওকে, so r45 that will be r30 into 2 by root 3, r30 2 কিলোমিটার বলাই ছিল, that is 2 by root 3, 4 by root 3 কিলোমিটার। ওকে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটাকে ফায়ার করা হলে ওটা 4 by root 3 ডিগ্রি, 4 by root 3 কিলোমিটার দূরে গিয়ে হিট করবে। তো দেখা গেল যে আমরা রেশিও ক্যালকুলেট করতে ক্যালকুলেশনটা কতটা সহজ হয়ে গেল। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা দেখো কি বলছে,
as shown in the figure, the body is projected with velocity u1 from point A, আর অ্যাঙ্গেলটাও দেওয়া আছে 60 ডিগ্রি, and at the same time another body is projected vertically upward with velocity u2 from point B. Okay, what should be the value of u1 is to u2 for both the bodies to collide? এই যে কথাটা বললো কোলাইড, এই কলিশন হওয়ার জন্য বা ওরা কোলাইড করবে, জাস্ট সেটার জন্য যে কন্ডিশনটা দরকার সেটা হচ্ছে যে যদি একই সময় দুটো পার্টিকেল একই ভার্টিক্যাল হাইট রিচ করে, এই পার্টিকেলটাও মানে দি সেম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়, তার মানে হচ্ছে যেহেতু এর একটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টও আছে, সো আলটিমেটলি এই পার্টিকেলটা এ থেকে এই ধরা যাক এই পয়েন্টটা সি, তো সেই সি পয়েন্টে যাবে ওই একই টাইমে যে টাইমে বি পার্টিকেলটা সি পয়েন্টে উঠছে। তার মানে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি করে এক্সপ্রেস করব? ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব যে ভার্টিক্যাল কম্পোনেন্ট of both the particles will be same. এইটা হচ্ছে কলিশন হওয়ার কন্ডিশন। তার মানে কি u1 sin থিটা ইকুয়ালস টু u2 তো ভার্টিক্যালি আছে, তার আর কম্পোনেন্ট করার কোনো দরকার নেই। সো u1 is to u2, সেটা হবে 1 by sin থিটা, দ্যাট ইজ √3/2। কেন না, √3/2 হবে না, ওটা তো sin 60, দ্যাট ইজ 1 by sin 60, দ্যাট ইজ 2 by √3। তো u1 is to u2, 2 is to √3, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তো যেটা শিখলাম সেটা হচ্ছে এই কলিশন বা এই ধরনের কোয়েশ্চেন থাকলে আমরা ওই কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটাকে আমরা সেম করব, সেটাকে সেম ধরে আমরা এগোবো। চলো নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা দেখা যাক। বলা হচ্ছে যে প্রজেক্টাইল ক্রসেস টু ওয়ালস অফ ইকুয়াল হাইট এইচ সিমেট্রিক্যালি। টু ওয়ালস অফ ইকুয়াল হাইট এইচ, এইগুলো হচ্ছে ওয়াল, একটা ওয়াল, এটা আরেকটা ওয়াল। টু ওয়ালস দুটো ডিফারেন্ট সময়, একবার 2 সেকেন্ডে একবার 6 সেকেন্ডে তারা ক্রস করছে একই হাইট সিমেট্রিক্যালি মানে এই ডিস্টেন্সটাও সেম। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ওকে, এখানে কি দেওয়া আছে, তার এর ভ্যালু দেওয়া নেই, থিটা কোনো একটা অ্যাঙ্গেলে তাকে ছোড়া হয়েছে, দুটো ডিফারেন্ট টাইম পয়েন্ট ধরা যাক T1 আর T2, দুটো মোমেন্টে তারা একই হাইটের দুটো ওয়ালকে ক্রস করেছে। এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। টাইম অফ ফ্লাইট ইজ 8 সেকেন্ড, height of each wall is 60 meter, maximum height of projectile is 80 meter, and all of the above. তো দেখা যাক কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি। তো এখানে দেখো ফার্স্টে যদি আমরা লিখি h ইকুয়ালস টু, যেহেতু একটা ওয়াল বা হাইটের কথা বলা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা নিতেই পারি, h ইকুয়াল টু u sin থিটা t1 মাইনাস হাফ g t1 স্কোয়ার। ওকে, সো যদি ইকুয়েশনটাকে আমরা একটু সাইড চেঞ্জ করি, দ্যাট ইজ g বাই 2 t1 স্কোয়ার মাইনাস u sin থিটা t1 প্লাস h ইকুয়াল টু 0। সো 2 বাই g দিয়ে যদি আমরা সবকটাকে মাল্টিপ্লাই করি আমরা পাবো t1 স্কোয়ার মাইনাস 2u বাই g sin থিটা t1 প্লাস 2h বাই g ইকুয়াল টু 0। এটা ফার্স্ট সিচুয়েশনের জন্য। তাহলে সেকেন্ড সিচুয়েশনের জন্য ইকুয়েশনটা কি হবে, t2 স্কোয়ার ইকুয়ালস টু 2u, সরি ইকুয়ালস টু নয়, মাইনাস 2u বাই g sin থিটা t1 t2 প্লাস 2h বাই g ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন পাওয়া যাবে দুটো সিচুয়েশনের জন্য। তো T1 আর T2 আমরা বুঝতেই পারছি সেটা হচ্ছে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা অনুযায়ী যদি আমরা দুটো রুটকে মাল্টিপ্লাই করি সেটা হবে c বাই a। দুটো ইকুয়েশনে c বলতে আমরা কোনটা বুঝছি, 2h বাই g, অ্যান্ড a তো 1, সো a থাকলো। আমাদের প্রয়োজন হচ্ছে h,
h equals to g into t1 t2 by 2, g এর ভ্যালু পুট করছি, t1 2, t2 6 by 2, ক্যান্সেল করে যাচ্ছে 60 মিটার। তাহলে আমরা যেটা পাচ্ছি যে হাইট অফ ইচ ওয়াল ইজ 60 মিটার। সো সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা কারেক্ট। ওকে, তো এভাবে আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে কি বলা হচ্ছে, a ball is projected upward from the top of a tower with a velocity 50 meter per second, making an angle 30 degree with the horizontal. The height of the tower is 70 meter. 70 meter height থেকে ছোড়া হয়েছে এবং কোয়েশ্চেনটা বলছে আফটার হাউ মেনি সেকেন্ডস ফ্রম দ্য ইনস্ট্যান্ট অফ থ্রোয়িং উইল দ্য বল রিচ দ্য গ্রাউন্ড। এখানে আমরা যে কনসেপ্টটা নেব এটা আমরা আগেও করেছি, যে যদি রিচ মানে এই কোনো একটা হাইট থেকে কোনো পার্টিকেল গ্রাউন্ডে রিচ করে, তার মানে তার একটা ডিসপ্লেসমেন্ট নেব আমরা, যেটাকে লিখবো -70 মিটার, কারণ তার পয়েন্ট বা তার লেভেল অফ থ্রো সেখান থেকে মাইনাস তার নিচে আসছে, সো -70 মিটার। ওকে, তো ইকুয়েশনটা আমরা এরকম লিখবো, h equals to u ভার্টিক্যাল কম্পোনেন্ট t মাইনাস বা প্লাস হাফ জিটি স্কোয়ার। টিটা কি, যে টাইমে গ্রাউন্ডে রিচ করবে, টি টাইম টু রিচ দ্য গ্রাউন্ড। ওকে, সো এখানে এইচ আমরা পুট করবো -70, u vertical that is u sin 30, u is 50 sin 30 into t প্লাস হাফ, জি এর জায়গায় আমরা লিখবো -10, যেহেতু আমরা এটা উপরে ছুটছি, অ্যান্ড টি স্কোয়ার। সো আমরা একটা ইকুয়েশন পেলাম, -70 equals to 25t, 550 sin 30 মানে 25 মাইনাস 5t স্কোয়ার। আমরা যদি ইকুয়েশনের দুদিকে 5 দিয়ে আমরা যদি ক্যান্সেল করি, তাহলে আমরা পাবো -14 equals to 5t minus t স্কোয়ার। সাইড চেঞ্জ করি, দ্যাট ইজ t স্কোয়ার minus 5t minus 14 equal to 0. সো এখান থেকে আমরা t এর ভ্যালু কি পাবো, t equals to 5 plus minus b squared, that is 25, plus 4 into 14, that is 56 by 2. So 5 root 81 by 2, that is 5 plus minus 9 by 2. So t equal to 14 by 2, that is 7 second. অর্থাৎ ওই প্রজেক্টাইলটা মাটিতে পৌঁছাতে 7 সেকেন্ড সময় লাগবে, 7 সেকেন্ড। ওকে, আমরা এখানে কি করলাম খেয়াল রাখতে হবে, -70 নিয়েছি অ্যান্ড জি কে মাইনাস পুট করেছি। ওকে, এই ধরনের যে কোনো কোয়েশ্চেন যখন একটা হাইটের ওপরে ছোড়া হচ্ছে আপওয়ার্ড এবং সে মাটিতে আসছে, সব জায়গাতেই আমাদের এই যে ডিসপ্লেসমেন্টটাকে মাইনাস ধরে চলতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। এটা দুটো প্রজেক্টাইলের কথা বলছে ফর গিভেন ভেলোসিটি, অর্থাৎ প্রথমেই বলে দিচ্ছে দুটো প্রজেক্টাইলের ভেলোসিটি সেম। প্রজেক্টাইল হ্যাজ দি সেম রেঞ্জটাও সেম ফর টু অ্যাঙ্গেল। এই সিচুয়েশন কখন হওয়া সম্ভব, যদি অ্যাঙ্গেলগুলো একটা থিটা একটা 90 মাইনাস থিটা হয়, তবেই হওয়া সম্ভব। ইফ t1 and t2 are the times of flight in two cases, then t1 t2 equal to r square, t1 t2 proportional to r, t1 t2 proportional to 1 by r or 1 by r square। চারটে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা যেহেতু টাইম অফ ফ্লাইট নিয়ে কথা হচ্ছে, সো ফর অ্যাঙ্গেল থিটা t1
আমরা পাবো 2u sin থিটা বাই জি। এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট উইথ প্রজেকশন অ্যাঙ্গেল থিটা। আর ফর অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, তার জন্য কি পাবো, t2 ইকুয়ালস টু 2u sin 90 minus theta by g, that is 2u cos theta by g. So t1 আর t2 দুটো আছে, আমরা এদেরকে মাল্টিপ্লাই করি, যেহেতু সবকটাই t1 t2 করা আছে আমরা এদেরকে মাল্টিপ্লাই করি, that is 2u sin theta by g into 2u cos theta by g। যদি আমরা জাস্ট 2 বাই জি কে সরিয়ে রাখি তাহলে আমরা যেটা পাবো ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার বাই জি। কেননা আমরা এখান থেকে একটা 2 আর একটা জি কে সরিয়ে নিয়েছি, সো ইউ স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি। তাহলে এটা কি থাকছে, 2 বাই জি ইন্টু আর। 2 আর জি দুজনেই কনস্ট্যান্ট, সো এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে t1 t2 প্রপোর্শনাল টু r, t1 t2 প্রপোর্শনাল টু r। ওকে, যেহেতু t1 আর t2 ছিল আমরা টাইম অফ ফ্লাইট দিয়ে আমরা ক্যালকুলেট করলাম। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো, for a given velocity a projectile has the same range, মানে এখানে একই রকম সিচুয়েশন, given velocity same range for the two angles if h1 h2 are the maximum heights in the two cases, then r is equal to 2 root h1 h2 4 root h1 h2 root h1 square plus h2 square আর h1 minus h2। ওকে, তো আমরা এখানে h, যেহেতু h দিয়ে আছে আমরা ফর্মুলাটা h দিয়ে লেখার চেষ্টা করি। ফর থিটা, যেটাকে আমরা h1 বলবো, সেটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, অ্যান্ড দ্যাট ইজ ফর h90 মাইনাস থিটা, যেটাকে আমরা h2 বলবো, সেটা হবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই জি। কেন? কারণ 90 মাইনাস থিটা করবো, যেটা আগের প্রবলেমেই করলাম। পরীক্ষার সময় যদিও তোমরা স্টেপ জাম্প করো না, তোমরা 90 মাইনাস থিটা তারপরে কস স্কোয়ার থিটা করো। সো h1 ইন্টু h2, সেটা আমরা কি পাবো, ইউ টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই, আচ্ছা এই দুটো ইকুয়েশনে 2g ছিল, সো এটা 4g স্কোয়ার হবে। আমরা যদি রুট করি, রুট h1 h2, আমরা পাবো ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই 2g। যদি ইকুয়েশনে আর পেতে হয়, সো আমাদের ওপরে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে এবং নিচেও একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। ওকে, দুবার দুই জায়গাতেই, নিউমারেটর ডিনোমিনেটর দুই জায়গাতেই আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, এবং আমরা কি পাবো তার জন্য, তারপরে দ্যাট ইজ 1 বাই 4 ইকুয়ালস টু 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, that is 1 by 4r. So r will be equals to 4 root h1 h2। তার মানে সেকেন্ড যেটা স্টেটমেন্ট সেটা ঠিক হলো। সো এই যে দুটো কোয়েশ্চেন তোমরা করলে, এই দুটো কোয়েশ্চেন থেকে যেটা শেখার, এই ধরনের কোয়েশ্চেন যদি কোনো ডিজিট দিয়ে আসে, তোমরা এই শর্টকাট হিসেবে এই মেথডটাকে ফলো করতে পারো, এই রিলেশনগুলোকে তোমরা ইউজ করতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে, এ পার্টিকেল হ্যাজ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ওকে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, অর্থাৎ একটা এক্স কোঅর্ডিনেটের এক্স অ্যাক্সিসের ভেলোসিটি আছে, একটা ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি আছে, অ্যান্ড অ্যান অ্যাক্সিলারেশন, এটা 0.2 হওয়ার কথা ছিল। এখানে দেখো মজার জিনিস, এখানেও কিন্তু একটা অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট আছে, অ্যাক্সিলারেশনের ওয়াই কম্পোনেন্ট আছে। ওকে,
দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি আফটার 10 সেকেন্ড উইল বি, চারটে অপশন দেওয়া আছে, 9√2 ইউনিটস, 5√2 ইউনিটস, 5 ইউনিটস আর 9 ইউনিটস। ওকে, তো এখানে যেটা এই কোশ্চেনে যেটা ইউনিক সেটা হচ্ছে যে ভেলোসিটি তারও এক্স কম্পোনেন্ট আছে, যেমন যেটা থাকে ইউজুয়ালি, দ্যাট ইজ 2, অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট দ্যাট ইজ 3, যেটা আমরা এখান থেকে পাচ্ছি। ইউজুয়ালি আমাদের অ্যাক্সিলারেশন শুধুই ভার্টিক্যাল লাইনে এতদিন থাকতো, এতক্ষণ দেখেছি প্রত্যেকটা প্রবলেমে, যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরতে পারি। কিন্তু এই কোয়েশ্চেনে দেখো অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্টও আছে, অ্যাক্সিলারেশনের ওয়াই কম্পোনেন্টও আছে। সো দুটো ডিরেকশনকেই আমাদেরকে একদম ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করতে হবে। ওকে, চাইছে ভেলোসিটি আফটার 10 সেকেন্ড। তো ভেলোসিটিরও দুটো কম্পোনেন্ট থাকবে এবং সেটা হবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, সো আমাদের দরকার ভি এক্স। সো সেটা হবে কি ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি। ইউ এক্স হচ্ছে 2, এ এক্স 0.3 and t is 10 সেকেন্ড, that is 2 plus 3, 5 মিটার পার সেকেন্ড। ভি ওয়াই কত, ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি equals to 3 plus 0.2 into 10, that is 3 plus 2, again 5 meter per second. So after 10 second পার্টিকেলটার ভেলোসিটির এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দুটোই 5 মিটার পার সেকেন্ড। সো পার্টিকেলটার ভেলোসিটি কি থাকবে, রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। So V will be 5√2 unit. 5√2 unit. So option 2 is correct. অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যদি সিচুয়েশনে এমন থাকে যে অ্যাক্সিলারেশন নিয়েও যদি আমাদের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট থাকে, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আমরা সিম্পলি দুটো ডিফারেন্ট ডিরেকশনে যেভাবে ইকুয়েশন লিখতে হবে সেই ইকুয়েশন লিখে আমরা তার ভ্যালুগুলো ক্যালকুলেট করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন একবার যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে a ball is projected at an angle 45 degree with the horizontal. It passes through a wall of height h at a horizontal distance d1 from the point of projection and strikes the ground at a horizontal distance d1 plus d2. Okay, from the point, then h equals to চারটে অপশন দেওয়া আছে, 2 d1 d2 by d1 plus d2, d1 d2 by d1 plus d2, root 2 d1 d2 by d1 plus d2, d1 d2 by 2 d1 plus d2. এখন আমরা একটু অ্যানালাইজ করি যে আমাদের কাছে এক্স্যাক্টলি কি কি ইনফরমেশন আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন ইকুয়েশনে যাব। কি ইনফরমেশন আছে, আমাদের কাছে থিটা আছে। ওকে, যে হাইট, যে ডিস্টেন্সে হাইটটা কভার করছে সেই এক্স আছে অ্যান্ড ওয়াই আছে আর আর আছে, d1 plus d2 equals to r। আমাদের ক্যালকুলেট করতে হবে h, দ্যাট ইজ y। সো এইরকম একটা সিচুয়েশন, এটাকে আমরা মনে হচ্ছে আমরা এর ইকুয়েশন অফ পাথ x tan থিটা কমন নিলে 1 মাইনাস এক্স বাই আর, এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি দেখা যাচ্ছে এখানে সবকটা ইনফরমেশনই দেওয়া আছে। y এর জায়গায় আমরা বসাবো h, x এর জায়গায় d1, tan থিটার জায়গায় tan 45 ডিগ্রি, 1 প্লাস d1 সরি 1 মাইনাস d1 প্লাস d2, এটা আর এর জায়গায় d1 প্লাস d2। সো দেখো আমরা যদি ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখি, সো d1 tan 45 তো 1, d1 প্লাস d2 মাইনাস d1 বাই d1 প্লাস d2। সো d1 মাইনাস d1 ক্যান্সেল করবে, এখান থেকে খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি h ইকুয়ালস টু d1 d2 বাই d1 প্লাস d2।
এই প্রত্যেকটা কোয়েশ্চেন, লাস্ট যে 3-4টে কোয়েশ্চেন আমরা করলাম, এই প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এগুলোকে তোমরা পরবর্তী যে কোনো নিউমেরিক্যালসের জন্য শর্ট ট্রিক হিসাবে রেখে দিতে পারো। তোমরা যদি একটু মাথায় রাখতে পারো সিচুয়েশনগুলো, এই ধরনের প্রচুর প্রশ্ন আসে, জাস্ট সেখানে এই ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করলে একবারেই মাত্র কয়েক সেকেন্ডে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, সো এই ছিল আমাদের এই ভিডিওর মেন টপিক। এক্সপেক্টেড আমি সমস্ত রকম কোয়েশ্চেনই কভার করতে পেরেছি। মোর অরলেস আমার যতটুকু মাথায় আসছে, যত ধরনের কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে পেয়েছি, বোর্ড বা কম্পিটিটিভ, এবং তোমরা সবটা যদি ভালো করে ক্যালকুলেট মানে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের যে সঙ্গে যে বই আছে সেই বইয়ের সঙ্গে কনসাল্ট করো, আমার মনে হয় তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি কোনো সমস্যা হয়, বা নতুন কোনো কোয়েশ্চেন এখনো আনসলভ থেকে থাকে, আমি এখনো এখানে দিলাম না, সেগুলো অবশ্যই আমাকে শেয়ার করবে, কমেন্ট করবে, আমি সেগুলো নিয়ে নিশ্চয়ই পরে ভিডিও করব। ওকে, সো তোমাদের উপর ছাড়লাম, তোমরা নিশ্চয়ই এই পুরোটা কভার করে ফেলতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো।